লাগছে না আমার, এত বাজে লাগছে। ও মাই গড, নিয়ে তুমি কাজ করে হাত ব্যথা করছে। वेलकम बैक टू माई चैनल। सो आज का वीडियो जो है वो मैं बंगाली में करने वाली हूँ। मैं जो करूँगी मैं वही बोलने वाली हूँ। आप देख के भी अप्लाई कर सकते हो, ऐसा नहीं है कि आपको मेरा बात ही सुन के समझ के करना पड़ेगा। सो लेट्स गेट स्टार्टेड विद द वीडियो नाउ। चिट वीडियो হবে আর আমি অলরেডি সেটাফিল ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে। তো ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করব না, আমি দেখতে পাচ্ছি না তো কি নাম আর কি বলবো, নাম তো দেখতেই পাচ্ছি না। ও এখানে লেখা আছে সুপার স্টে ফাউন্ডেশন। তো এত বাজে লাগছে না আমার, এত বাজে লাগছে। ও মাই গড, এত বাজে লাগছে আমার নোকটা, কি বলবো। বাট প্লিজ গাইজ ইগনোর ইট। তো আমি একটুখানি হাতে নিয়ে নেবো, কারণ কি এটা সুপার ডুপার পিগমেন্টেড, তো আমি এত বেশি নেবো না। আর আমি একটা ব্রাশ নিয়ে নেবো। আমি কি করবো না, ডট ডট করে নেবো, কারণ কি আমার মনে হচ্ছে বেশি টাইম লেগে যাচ্ছে। আপনাদের কেমন, তোমাদের কেমন, লেটস সে তোমাদের কেমন, কারণ কি আমি আপনি বললে না একটু নিজস্ব ফিলটা পাই না খুঁজে। আর আপনি মানে তোমরা যদি ভাবছো এটা আমি কী লাগিয়েছি, তো এটা কাঞ্চাপাটি বলে না, এবার কাঞ্চাপাটিকে কী বলে আমি জানি না গো বাপু। কাঞ্চাপাটি লাগিয়েছি না, আমার ঠান্ডা লাগছে না, একটু শো অফ করার জন্য। মানে শো অফ মানে কি, মানে একটু ভিডিও কালারফুল লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। অবশ্যই আমার লাগছে, সবার নাও লাগতে পারে। তো এইভাবে আমি ডটি ডটি করে নিব সারাটা গালে, সারাটা ফেসে। ঠিক, তো আমি একটা অন্য ব্রাশ চেঞ্জ করে নিয়েছি। বেশি কথা বলে সময় নষ্ট না করে আমি তাড়াতাড়ি করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। এটা ছোট প্যাক বাড়া ধামাকা গাইস, মানে এত সুন্দরভাবে এটা ক্রিমি, খুবই ক্রিমি। মানে আমি জানি না আমার কতটা এটা ভালো লাগবে, কারণ কি আমি আগের বার যেটা ইউজ করেছিলাম আমার অতটা ভালো লাগেনি। তো আমি হাত দিয়ে এটা করব, আমি কোনো রকমের কিছু ইউজ করবো না। আমি হাত দিয়ে লাগিয়ে দেখবো যেটা কেমন পিগমেন্টেশন, কেমন কি দেয় না দেয়। অ্যান্ড সারপ্রাইজিংলি ক্যামেরাতে তো মনে হচ্ছে ওয়াও আর সুপার স্টে, আর আমি যখন ব্লেন্ড করছি আমি দেখতে পাচ্ছি অ্যাজ ইফ আমি একটা ময়শ্চারাইজার ব্লেন্ড করছি, ঠিক আছে। তো যাই হোক, আমি আগে কনসিলার ইউজ করে নেবো। তুমি তোমাদের হিসেবে একটা কোনো পছন্দের কনসিলার লাগিয়ে নাও। আমি লাগাচ্ছি এখানে এসকিউর কনসিলার, যেটা কি খুবই ক্রিমি পিগমেন্টেড আছে, যেটা ড্র্যাগ হয়ে যায় ইজিলি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সো বি ভেরি কেয়ারফুল ইফ ইউ হ্যাভ এসকিউ। অ্যান্ড ইউনো পার্সোনাল প্রেফারেন্স অনেকের আছে, কিন্তু আমি এটা প্রেফার করছি না, কারণ কি এটা একটু বেশি ক্রিমি, বাট আই ক্যান ওয়ার্ক উইথ দ্যাট। যদি তুমি মেকআপ করতে পারো না, যে কোনো প্রোডাক্টকে নিয়ে তুমি কাজ করে হাত ব্যথা করছে। পার্পেলের আমি এই কম্প্যাক্টটাকে নিয়ে নেব, খুলতে চাইছে না। কম্প্যাক্টটাকে নিয়ে নেবো আর আমি এটা দিয়েই অ্যাপ্লাই করব ভালো করে, ভালো করে। আর আমি ড্র্যাগ করব না, ড্যাব করব, ওকে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটা, আইব্রো করার সময় বেশি কথা বলবো না, ভুলভাল হয়ে যাবে। এমনিতেই আমি ভুলভাল করেই ফেলেছি। আনফর্চুনেটলি আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ কি আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম ওই টাইমটাতে আমার মাথাতে একদমই বেরিয়ে গেছিলো যে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি, মানে চিটচ্যাট ভিডিও বানাচ্ছি, তো ভুলেই গেছিলাম আমি। তো এই জন্য আনফর্চুনেটলি আমাকে এটা করতে হচ্ছে। তার কারণ, একটা বিশেষ কারণ আমি বলে দিই, সেটা হচ্ছে ওই দিনকে আমার দুটো মেকআপ শ্যুট ছিল। একটা হচ্ছে এই নিউড মেকআপটা যেটা আপনি দেখছেন, এই মেকআপটা আমাকে একটা শ্যুটের জন্য করতে হয়েছিল, আর তারপরে ওটাকে আমি ট্রান্সফর্ম করেছি ইনটু সরস্বতী পূজা লুক। সো প্লিজ পার্ডন মি ফর দিস। তো অ্যাকচুয়ালি এরপরে যেটা মেন লুক হবে সেটা হচ্ছে কি
উইংড আইলাইনার, কিন্তু আমি ভেবেছিলাম এই স্মোকি আইটাকে আমি ভালো করে এ করে নেবো, মানে ট্রান্সফর্ম করে নেবো। বাট তারপরে আমি দেখলাম যে উইংড আইলাইনার করার পরে যেই অ্যাকচুয়াল আই শ্যাডোজগুলো আমি ইউজ করেছি সেটা খুব একটা ভালো লাগছে না। তো এটাকে একটুখানি বেটারমেন্ট দেওয়ার জন্য আমি পরে জাস্ট একটা আই শ্যাডোর একটুখানি নিয়ে আমি একটা অরেঞ্জিশ আই শ্যাডো নিয়ে আমি ক্রিজে ব্লেন্ড করেছিলাম, যাতে এই লুকটা একটা বেটারমেন্ট, মানে একটা বেটার লুকিং লাগুক। কারণ কি যেহেতু আমি এটা স্মোকি লাইক অমব্রে করেছিলাম, আগের লুকটা নিউড অমব্রে করেছিলাম, তো পাশের যে ব্রাউন কালারটা সেটা খুব একটা ভালো লাগছিল না, এটা আমার মনে হয়। উইংডের সাথে হতে পারে আপনাদের ভালো লাগছে, বাট আমার সামওয়্যার ওটা মানে খুব একটা ভালো আসছিল না, ভাল লাগছিল না দেখতে। তো এই জন্য আমাকে অন্য এই ইউজ করতে হয়েছে আই শ্যাডো। বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি এখানে আই শ্যাডো দিয়েই করেছি। প্রথমে আমি মাস্কারা দিয়ে চেষ্টা করছিলাম, যেটা আপনি দেখলেন। মাস্কারা দিয়ে করার পরে আমি দেখলাম যেটা স্মোকড আউট লুক হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে আইলাইনার ছিল না, আমি আউট অফ আইলাইনার হয়ে গেছি এখন, মানে আইলাইনার আমার কাছে নেই। তো আমি কি করলাম, আমি এই সুইস বিউটির প্যালেটটাকে দিয়ে আমি ওখান থেকে একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমি উইংড আইলাইনার ক্রিয়েট করলাম। আর আমি নিয়ে নিয়েছি আমার আইব্রোজের অ্যাপ্লিকেটারটা। তো এইভাবে আমি লুকটা ক্রিয়েট করলাম, আর নিচেও আমি অ্যাপ্লাই করেছি সেম আই শ্যাডো। আর তার সাথে সাথে আমি একটুখানি ওটাকে স্মোকড আউট লুক দেওয়ার জন্য একটা হালকা ব্রাউন আই শ্যাডো ওটাকে স্মাচ করেছি, নিচেরটাকে আর কি, নিচের আই শ্যাডোটাকে। তো এরপরে আপনি দেখছেন যে একটু বেটারমেন্ট লুক দেওয়ার জন্য আমি এখানে অরেঞ্জ কালারের শেড ইউজ করলাম নিজের ক্রিজ এরিয়াতে। আর কাজল ছাড়াতে এই লুক কোনো মতেই কমপ্লিট হতে পারে না। প্রপার ইন্ডিয়ান শাড়ি লুক কান্ট বি কমপ্লিটেড উইদাউট কাজল। তারপরে লুকটাকে আর একটুখানি বেটার করার জন্য, কারণ কি শ্যুটটা করার পর আমার একটু টাচ আপের প্রয়োজন ছিল, দ্যাট ইজ ওয়াই টু গিভ ইট এ লিটল মানে একটু ফ্ললেস লুকের জন্য আমি একটুখানি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, আর একটু কনসিলার ইউজ করে নিচ্ছি, এটা সুইস বিউটির কনসিলার। অ্যান্ড দেন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর ব্রাশ আমি এখানে বেশি ইউজ করছি, কারণ কি বিউটি ব্লেন্ডার আমার কাছে যেটা আছে ওটা খুব একটা ভালো আমার লাগে না। তারপর আমি এটাকে সেট করার জন্য ইউজ করছি সেম পার্পেলের কম্প্যাক্ট পাউডার, হালকা ইয়ে করছি যাতে বেশি না লাগে, কারণ কি অলরেডি আমার মেকআপ মুখে ছিল। তো এরপর আমি সুইস বিউটির একটা অ্যামেজিং প্যালেট ইউজ করছি, যেটা হচ্ছে ব্লাশ কন্ট্রোর অ্যান্ড হাইলাইটার প্যালেট। এটার ব্যাপারে আমি আগেও কথা বলেছি, প্যালেটটার ব্যাপারে। এই প্যালেটের থেকে আমি একটা ব্লাশ নিয়ে অ্যাপ্লাই করেছি, একটা বিউটিফুল সাটল গ্লো দেওয়ার একটা হাইলাইটার এই প্যালেটেই আছে, আমি সেটাই ইউজ করছি আমার পুরো ফেসে। আর ইউ ক্যান সি দ্য গ্লো গাইজ, ইটস জাস্ট অ্যামেজিং। আমি প্যালেটটা মানে প্রচণ্ড, মানে আমি প্রেমে পড়ে গেছি। আর ওই প্যালেট থেকেই আমি একটা কন্ট্রোর শেড নিয়ে, আমার একটাই কন্ট্রোর শেড আছে, ওই শেডটাকে নিয়ে আমি একটু টুক করে একটু হালকা কন্ট্রোর করে নিলাম। আর জ লাইনটা খুব সুন্দর শার্প লাগছিল বিকজ অফ দ্য কন্ট্রোর যে কালারটা ওখানে আছে। তারপর আমি হালকা একটা ক্লিন ব্রাশ নিয়ে হালকা হাতে আমি একটুখানি এভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে যা ডাস্ট অফ আছে, পাউডার কিছু আছে, সেটা যাতে পড়ে যায় একটা, আর মানে পড়ে গিয়ে যাতে মানে কি পড়ে যায় করছি, মানে পাউডারিশ লুকটা চলে গিয়ে একটা ব্লেন্ডেড লুক আসুক। আপনি চাইলে ইউজ করতে পারেন হচ্ছে কি বলে ওটাকে মেকআপ সেটিং স্প্রে, বাট আমি এখানে ইউজ করবো না। আর এই ব্রাউনিশ বিউটিফুল ম্যাট গ্ল্যামের মাই গ্ল্যামের এই লিপস্টিকটা আমি ইউজ করছি ইন দ্য শেড মাইক্রো চিটিং। অ্যান্ড দ্যাটস অল গাইজ, দিস ইজ দ্য ফাইনাল লুক. I really hope you guys enjoyed this video, and if you did, then all you have to do is subscribe to my channel, support me, let's grow together, and I will be catching you guys on my next video. Till then, you guys take care of yourself. रंगुआ में शामिल तेरा प्यार है, बिन तेरे लम्हा भी दुश्वार